বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এত বেশি অন্যায়, অনিয়ম, অত্যাচার, আইন ভঙ্গ হয়েছে যে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। এগুলো ভাঙার পর নির্বাচন আয়োজন করতে হবে। তবে আমরা আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না। নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী একথা বলেন। বিগত দিনগুলোতে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে এত অন্যায়, অত্যাচার, অবিচার, আইন ভঙ্গ হয়েছে, নিয়ম থেকে অনিয়ম হয়েছে, অনিয়মগুলোই এখন নিয়ম হয়েছে। এর থেকে বেরোতে হলে আমাদের মিনিমাম যে সংস্কার করা দরকার সেইটা করে তারপর আমরা নির্বাচন করব। নির্বাচনের ব্যাপারে আমি বলেছি, আমরা আওয়ামী লীগের সেই নিশি রাতের নির্বাচন চাই না। আমরা চাই একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন। সেটা করতে হলে আমাদের নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, কারণ এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। আজকে নির্বাচন কমিশন আমরা ঢেলে সাজালেও তারপরেও তো আমাদের আরও ইনস্টিটিউশন আছে, যেমন আমাদের পুলিশ, আমাদের জুডিশিয়ারি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের আর্ম ফোর্সেস, বিডিআর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর সব ঢেলে সাজিয়ে ইলেকশন করতে গেলে যে সময়টা দরকার, সেখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে কী পরিমাণ সময় আপনি চাচ্ছেন বা কী পরিমাণ সময় নেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য আমরা তো রোজ কিয়ামত পর্যন্ত সময় দিতে পারবো না। আমাদের মিনিমাম যতটুকু সংস্কার দরকার সেটা করব, মিনিমাম যতটুকু সময় দরকার সেটুকু নেব, তারপরে একটা সুষ্ঠু নির্বাচন করে আমরা জনগণের প্রতিনিধির হাতে সরকার আমরা দিয়ে দেব। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। পুলিশ, জুডিশিয়ারি, প্রশাসন, আর্ম ফোর্সেস, বিজিবিও ঢেলে সাজাতে হবে। এগুলো সংস্কারে যে সময় প্রয়োজন সেটা আমরা দেব, কিন্তু রোজ কিয়ামত পর্যন্ত তো সময় দেওয়া যাবে না। মিনিমাম যে সময় প্রয়োজন, যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে, আর সেজন্য বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। আলতাফ হোসেন চৌধুরী বলেন, সংস্কার একটি প্রবাহমান প্রক্রিয়া। বিগত দিনেও সংস্কার হয়েছে, এখনো হচ্ছে, আগামী দিনেও হবে। ভারতীয় আগ্রাসন রুখতে সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা বিএনপির মধ্যে কোন্দল এবং বিরোধ সৃষ্টি করতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।